হাই, আমি অনিক চ্যাটার্জি। আমি একজন এনএসআইএম সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজকে আমাদের টপিক হলো ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে। ধরুন, ইনভেস্টমেন্ট শুরু করার আগেই প্রথমে কিন্তু নিজেকে একটা কোশ্চেন করতে হবে যে ইনভেস্টমেন্টটা আমি কেন করছি, আমার এই ইনভেস্টমেন্ট করার এমটা কি। ইনভেস্টমেন্ট সাধারণত গোল বেস ওরিয়েন্টেড হওয়াই ভালো। আপনার যদি যে ইনভেস্টমেন্ট করছেন 1 বা 2 বছরের জন্য, স্বল্প মেয়াদি 1 বছর বা 2 বছর পর টাকাটা লাগছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক এফডি, ব্যাংকে আরডি বা আপনার লিকুইড বা ডেট ফান্ডই ভালো মিউচুয়াল ফান্ডে। আর আপনি যদি মিডিয়াম রিস্ক নিতে চান, সেক্ষেত্রে কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, মিউচুয়াল ফান্ডে এগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। আর আপনি যদি দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে চান, হাই রিস্ক টেকিং করতে চান, এক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্ট করতে হবে। স্টকে সাধারণত ইনভেস্ট করার জন্য আমাদের নলেজ থাকা কিন্তু দরকার, কখন স্টকটা আমরা কিনবো, কখন আমরা বেচে ওখান থেকে বেরোবো। যদি আমাদের প্রপার নলেজ থাকে অবশ্যই স্টকে ইনভেস্ট করুন। আর যদি নলেজ না থাকে, আমি বলবো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করা শুরু করুন। কারণ মিউচুয়াল ফান্ডটা পুরোপুরি একটা ফান্ড ম্যানেজারের দ্বারা পরিচালিত হয়। তারা কিন্তু আপনার হয়ে ডিসিশন নেয় যে কখন আপনি শেয়ার স্টকটা কিনবেন বা বেচবেন, পুরোপুরি ডিসিশনটা তারা নেন। তারা প্রফেশনালি এটা কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অতটা হেডেক থাকছে না, ঠিক আছে। আর আমাদের পোর্টফোলিও সবসময় ডাইভার্সিফিকেশন করে রাখাও দরকার আছে। সবসময় কিন্তু আমাদের পোর্টফোলিওর 60% চেষ্টা করবেন ইকুইটি, 30% ডেট বা 10% গোল্ডে রাখলে সেটা কিন্তু ভালো। কারণ ধরুন এখন এই যুদ্ধের পরিস্থিতি, এই টাইমে ধরুন যদি ইকুইটি মার্কেট ডাউন হয়, গোল্ড বা যদি ডেট ফান্ড যে টাকাটা বাড়লো, আমি কি করব, পরে সেখান থেকে টাকাটা নিয়ে আমি যেটা কম, যে ইকুইটি ফান্ডে রিটার্নটা এখন কম, তখন সেখানে ইনভেস্ট করব, যাতে সেখান থেকে বেশি রিটার্ন পরে আমি জেনারেট করতে পারি। আর গোল্ড সবসময় গোল্ড ইটিএফ এর মাধ্যমে কেনাই ভালো। কারণ ফিজিক্যাল গোল্ড বা আপনার ডিজিটাল গোল্ড, এই দুটোতে কিন্তু 3% জিএসটি লাগছে। এটা কিন্তু গোল্ড ইটিএফ বা সভরিন গোল্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তাই গোল্ডে ইনভেস্ট করার জন্য গোল্ড ইটিএফই কিন্তু যথেষ্ট। আপনার যদি প্রপার নলেজ থাকে, আপনি অবশ্যই নিজে ইনভেস্ট করা শুরু করুন। আর আপনার যদি কোনো টিপস লাগে, অবশ্যই আমাকে ডিএম করুন। আমি আপনাদের ইনভেস্টমেন্ট জার্নির সাথী হতে পারলে খুবই খুশি হব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।